নমস্কার, কম্পিটিটিভ ইংলিশ উইথ বিবি স্যারের আরেকটি ভিডিও। যারা আমার চ্যানেল অলরেডি দেখছো তাদের কাছে আন্তরিক অনুরোধ যে আমি কথা দিয়েছি তোমাদের যে আমার ভিডিওগুলো সব দেখলে প্লেলিস্ট অনুযায়ী তোমরা এসএসসি কেন যে কোনো পরীক্ষায় এসএসসি বলো, সিএইচএসএল বলো, রেল বলো, ব্যাংক বলো, ডব্লিউবিসিএস বলো, মিসেলেনিয়াস বলো, যারা পরীক্ষায় বসছো তাদের ইংরেজিতে আর কোনো রকম ইংলিশে কোনো রকম সমস্যা থাকবে না যদি রেগুলারলি আমার চ্যানেলটা ফলো করো। আমি চেষ্টা করব যে সমস্ত রকম ভাবেই যাতে সিলেবাসটা কভার করা যায়। ইডিয়ামসে আমি একটি ভিডিও দিয়েছিলাম, টুডেজ ইডিয়াম। আজকের যে ইডিয়াম, আমি 10টা ইডিয়াম নিয়ে এসেছি। 2022 সালে এসএসসিতে এগুলো এসছে। কিছু ইডিয়াম সহজ, কিছু কঠিন। আমি চট করে তোমাদের 10টা ইডিয়াম শিখিয়ে দিই। যারা এই ভিডিওর সামনে বসে আছো তারা যদি খাতা পেন থাকে লিখে নিতে পারো, আর তা না হলে আমি 10টা ইডিয়াম আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো। একসাথে 100টা ইডিয়াম 200টা ইডিয়ামের ভিডিও আছে ইউটিউবে, কিন্তু সেটা আমার মনে হয় না খুব একটা কাজের কাজ হয়, কারণ অতগুলো একসাথে হিউম্যান মেমোরি মনে রাখতে পারে না। ইডিয়াম ইজ ভেরি ট্রিকি থিং টু রিমেম্বার, সো ট্রাই টু রিমেম্বার 10 or 15 idioms at a time, and if you go with me you will be able to remember all the idioms there is to remember for the examinations. Okay, so let's begin. First, like a cakewalk. Cakewalk, cake যেটা আমরা খাই 25শে ডিসেম্বর বা অন্যান্য টাইমে। লাইক এ কেকওয়াক মানে হচ্ছে ইজি টাস্ক। কেকের সঙ্গে সবসময় ইজিনেসের একটা সম্পর্ক আছে। ওকে, লাইক এ কেকওয়াক, ইট ওয়াজ দ্য winning of this team was a cakewalk. Okay, the examination for me was a cakewalk. মানে খুব সহজেই আমি কাজটা করতে পেরেছি। সো সহজ কাজ বা ইজি টাস্ক ইজ ইকুয়াল টু কেকওয়াক। ওকে, নেক্সট ওয়ান, অল আইজ। আইজ মানে চোখ, সমস্ত চোখ, অল আইজ। যদি এই কথাটা থাকে মানে হচ্ছে সবাই খুব ইগারলি ওয়াচ করছে। ওকে, all the students were all eyes while the teacher was lecturing or the lecturer was lecturing. ঠিক আছে, all eyes means হচ্ছে eagerly, attentively কোনো কিছু ওয়াচ করা বা দেখা, কারণ চোখ দিয়ে আমরা দেখি। all eyes, ALL, all, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে রয়েছে। ওকে, নেক্সট, in will and o. in will and o মনে রেখো, খারাপ সময়, দুঃসময় এবং সুসময়। দুঃসময় এবং সুসময়ে সত্যিকারের বন্ধুরা থাকে। সো রাতুল ইজ আ রিয়েল ফ্রেন্ড অফ মাইন। হি অলওয়েজ ওয়াজ উইথ মি ইন মাই উইল অ্যান্ড ও। ওকে, তার মানে রাতুল সবসময় আমার দুঃখে সুখে সবসময় পাশে ছিল। সো ইন প্রসপারিটি অ্যান্ড অ্যাডভার্সিটি, ইন হ্যাপিনেস অ্যান্ড সরো, যে কোনো ভাবে তোমাদের অপশনে আসতে পারে। শুধু কনসেপ্টটা মনে রাখতে হবে, উইল অ্যান্ড ও মানে হচ্ছে আনন্দের সময়, ভালো সময়, খারাপ সময়। ওকে, নেক্সট, আ গ্রিন হর্ন। গ্রিন সবুজ রঙের হর্ন। গ্রিন হর্ন মানে হচ্ছে ইনএক্সপিরিয়েন্সড পারসন। ধরো কোনো কোম্পানিতে একজন ঢুকেছে বা কোনো ইনস্টিটিউশনে একজন কাজ করছে যার এক্সপিরিয়েন্স খুব কম, সে একটা ভুল করে ফেলেছে। বলা হচ্ছে হি মেড দিস মিস্টেক বিকজ হি ওয়াজ আ গ্রিন হর্ন। ওকে, সো লেটস ফরগিভ হিম, তাকে ক্ষমা করে দাও, বিকজ হি ওয়াজ এ ভেরি নিউ ক্যান্ডিডেট, হি ইজ সিম্পলি আ গ্রিন হর্ন। তার মানে inexperienced person, তার যার অভিজ্ঞতা কম আছে। ওকে, গ্রিন হর্ন। নেক্সট, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এটা খুব সহজ কথ্য একটা ইংলিশ, আমরা অনেকেই বলে থাকি। যারা জানো না তাদের জন্য, ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস মানে হচ্ছে উইথ অল অফ ওয়ান্স পজিশনস। আমার যা কিছু জিনিসপত্র আছে সবকিছু নিয়ে কে বলা হয়, সবকিছু নিয়ে ব্যাগস অ্যান্ড ব্যাগেজ। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, দ্য ম্যান লেফট his apartment with all his bag and baggages. তার মানে লোকটা তার সমস্ত জিনিসপত্র নিয়ে অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে গেছে। ওকে, নেক্সট, নাম্বার 7, a skeleton in the cupboard. a skeleton in the cupboard. কাবার্ড বানানটা হচ্ছে CUPBOARD, কাপ বোর্ড। আমি ছোটবেলায় কাপ বোর্ড পড়তাম। আই ওয়াজ অ্যাকচুয়ালি ফ্রম বেঙ্গলি মিডিয়াম, ইট ওয়াজ নট মাই ফল্ট। আমার সেরকম কোনো টিচার ছিল না যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন আমাকে শেখাবে। সো ইট ওয়াজ কাবার্ড। অ্যাকচুয়ালি আমি কাপবোর্ড বলে মনে রাখতাম। তোমরা মনে রাখো ইন অর্ডার টু রিমেম্বার দ্য স্পেলিং। এ স্কেলিটন ইন এ কাপবোর্ড মানে হচ্ছে, কাবার্ড মানে হচ্ছে একটা কাবার্ডের মধ্যে, একটা আলমারির মধ্যে, বাংলা ভাষা আলমারির মধ্যে একটা স্কেলিটন রাখা আছে। এটার মানে কি অ্যাকচুয়ালি? মানেটা হচ্ছে অ্যান এম্বারেসিং ফ্যাক্ট
টু বি কেপ্ট সিক্রেট, জীবনের একটা এম্বারাসিং লজ্জাজনক ঘটনা যেটা আমরা লুকিয়ে রেখে দিয়েছি। ধরো আমি বলতে পারো যে মিস্টার বোস উইল নেভার টেল দিস স্টোরি অফ হিজ এম্বারাসমেন্ট, ইট ওয়াজ নাথিং বাট স্কেলিটন ইন দ্য কাবার্ড। মানে মিস্টার বোস এই গল্পটা কোনোদিন তোমাদের বলবে না, কারণ এটা তার একটা জীবনের লজ্জাজনক ঘটনা, সুতরাং সে লুকিয়ে রেখে দিয়েছে। স্কেলিটন মিনস খারাপ জিনিস, কাবার্ড মানে লুকোনো জায়গা। সো ইন অর্ডার টু রিমেম্বার দিস ইডিয়াম ইউ ক্যান ইউজ মাই হ্যারিস টেকনিক, যেটা আমি আগে শিখিয়েছি। তোমরা নিজের মতো করে হ্যারির টেকনিকটা দেখো, ওই ভিডিওটা রয়েছে, হাউ টু রিমেম্বার এনিথিং অ্যান্ড এভরিথিং। তার সঙ্গে সংখ্যা কি করে মনে রাখতে হবে আমি তার এক্সাম্পলও দিয়েছি বিভিন্ন ভিডিওতে। যারা দেখছো নিয়মিত তারা দেখতে থাকো এবং দেখবে ওখান থেকে তুমি এগুলো ভিজুয়ালাইজ করে মনে রাখতে পারবে। নেক্সট, ফ্লাই ইন্টু আ প্যাশন। ফ্লাই ইন্টু আ প্যাশন, প্যাশন মানে হচ্ছে আবেগ। ফ্লাই ইন্টু এ প্যাশন কথাটার মানে হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়া, টু বিকাম অ্যাংরি সাডেনলি। কেউ কেউ থাকে না ভেরি হট টেম্পার যাকে আমরা বলি। ফ্লাই ইন্টু এ প্যাশন মানে হচ্ছে দিস মিসেস বোস ফ্লাইজ ইন্টু এ প্যাশন উইদাউট এনি রিজন, ওকে, আনরিজনেবলি শি ফ্লাইজ ইন্টু এ প্যাশন, তার মানে হচ্ছে হঠাৎ করে সে রেগে যায়, তার হট টেম্পার্ড, সে একটা হট টেম্পার্ড পার্সন। সুতরাং ফ্লাই ইন্টু এ প্যাশন মানে হচ্ছে হঠাৎ করে রেগে যাওয়া। ওকে, তুমি হ্যারি করো, হ্যারি করে মনে রাখো, ছবি দাও, ছবিটা তৈরি করো নিজের মতো করে আশেপাশে সমস্ত রাগী ব্যক্তিদের নিয়ে। ওকে, ফ্লাই ইন্টু এ প্যাশন, ফ্লাই ইন্টু এ প্যাশন। নেক্সট, ব্রেক দ্য আইস। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ইডিয়াম, ব্রেক দ্য আইস। দুটো মানুষের, ধর তোমার আর তোমার বন্ধুর মধ্যে খুব বন্ধুত্ব ছিল, তোমার আর তোমার বন্ধুর মধ্যে, কিন্তু বন্ধুত্বটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। 2 বছর পর তোমরা আবার একসাথে মিট করেছো, তোমাদের এবারে ইচ্ছা করছে যে পুরনো স্মৃতি ভুলে যাই, একজন কথা বলুক, কিন্তু হু উইল ব্রেক দ্য আইস? কে শুরু করবে কথাটা? দ্যাট মিনস টু মেক পিপল মিটিং ফার্স্ট টাইম ফিল মোর কমফোর্টেবল। মেক পিপল মিটিং ফার্স্ট টাইম ফিল মোর কমফোর্টেবল। যার সাথে তুমি ফার্স্ট টাইম দেখা করছো বা অনেকদিন পর দেখা করছো, তাকে কমফোর্টেবল পজিশনে নিয়ে যাওয়ার জন্য তুমি যে কাজটা করছো, অর্থাৎ তুমি যদি প্রথম কথা বলা শুরু করো, কিরে কেমন আছিস, সো ইউ আর ব্রেকিং দ্য আইস। ব্রেকিং দ্য আইস তাহলে মানে হচ্ছে কাউকে কমফোর্টেবল জোনে নিয়ে যাওয়ার জন্য তুমি যে কাজটা করছো, ইউ আর ব্রেকিং দ্য আইস। দ্যাট মিনস ইউ আর ইনিশিয়েটিং দ্যাট কনভারসেশন, ইউ আর মেকিং দ্যাট এফোর্ট টু মেক দ্যাট কনভারসেশন এগেইন। এটা নতুন ব্যক্তির সাথেও হতে পারে, পুরনো মানুষের সাথেও হতে পারে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ইডিয়াম, ব্রেক দ্য আইস। নেক্সট, রেক্ট হিজ ব্রেন, RAKED, রেক্ট হিজ ব্রেন মানে হচ্ছে বলতে পারি যে মিস্টার রাঘব রেক্ট হিজ ব্রেন বাট হি কুডন্ট থিঙ্ক হোয়ার হি হ্যাড লেফট হিজ বুক। হি রেক্ট হিজ ব্রেন বাট হি কুডন্ট রিমেম্বার হোয়ার হি লেফট হিজ বুক। তার মাথা তিনি ছিঁড়ে ফেলেছেন, তার স্মৃতিতে আর কোনো জায়গা নেই, তিনি তন্ন করে ভেবেছেন মাথার মধ্যে, কিন্তু খুঁজে পাননি কোথায়, যে ভুলে গেলেন যে কোথায় সে বইটা রেখেছেন, তার কিছুতেই মনে পড়লো না। তার মানে হচ্ছে চরমভাবে ভাবা, প্রচন্ড গভীরভাবে ভাবা, থট ভেরি হার্ড। ওকে, রেক্ট হিজ ব্রেন, প্রেজেন্ট টেন্সে রেক হিজ ব্রেন। এই 10টা ইডিয়াম আমি করলাম, চট করে চুকে নাও, চট করে মনে রাখো। দেখো সবে 10 মিনিটের মধ্যে আমি 10টা ইডিয়াম শিখিয়ে দিয়েছি। যারা জেনুইনলি শিখতে চাও, এইটাকে হ্যারি করে মনে রাখো এবং রিভিশন দাও। আমি সবকটা ইডিয়ামের ভিডিও যদি তুমি প্লে লিস্টে গিয়ে দেখো বিফোর দ্য এক্সাম, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ইডিয়াম আনকমন আসবে না। থ্যাংক ইউ। সবাইকে শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে এবং ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে আমি আছি, আমি চেষ্টা করে যাব তোমাদের সাহায্য করবার এইভাবেই।